আসসালামু আলাইকুম। আজকে আমি পাবদা মাছ দিয়ে পুঁই শাক আর আলু বেগুন দিয়ে রান্না করব। পাবদা মাছগুলো আগে ধুয়ে পরিষ্কার করে এখন ভেজে নেব, ভেজে নিয়ে রান্না করব। এই পাবদা মাছগুলো একটু নরম হয়ে গেছিলো, তাই আমি একটু ভেজে মানে কড়া ভাজি করে তারপর রান্না করব। এখানে আলু আর বেগুন কাটা আছে, আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। আমি এগুলো কেটে নিয়েছি আগেই। এখন এখানে আমি একটা কড়াই বসাই দেব। আর এখানে পুঁই শাক কেটে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। পুঁই শাকগুলো ধুয়ে রাখছি, এখন আমি রান্না বসিয়ে দেব। কড়াই বসাই দিছি, এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে এখন তেলে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা পানি দিয়ে দিব, রসুন বাটাও দিয়ে দিলাম, আমি অল্প পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে এখন নাড়াচাড়া করে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখানে মশলাটাও কষায় নিতেছি। মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখন এখানে আলু আর বেগুনটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়ার পর আমি একটা পুঁই শাকটাও দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠিয়ে নিব। আর এদিকে মাছগুলা ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টাই দিতেছি মাছগুলা। এই তো মাছগুলো এখন নামিয়ে নেব। আর এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো উপর দিয়ে দিব, দিয়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার সবগুলা মাছই আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আমি ঢেকে রাখবো। এরকম পুঁই শাক দিয়ে পাবদা মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। আর পুঁই শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে। তার মধ্যে আবার পাবদা মাছ দিয়ে রান্না করছি, ভেজে রান্না করছি, অনেকটা গ্রান আসছে আর অনেক ভালো লাগছে আমি তাই এইভাবেই রান্না করে নিলাম। সবার কাছে, আমার ঘরে সবার কাছেই ভালো লাগছে, সিকবাতে বাবার কাছেও ভালো লাগছে, তাই আমি এভাবে রান্না করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমার পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে। এখন একটা আমি বাটিতে ঢেলে নেব। সুন্দর হয়েছে দেখতে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর এই তো আমার পাবদা মাছের রান্না কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।